বিসমিল্লাহ বলে কাটতো। বিসমিল্লাহ। হ্যাঁ, এই পিছনে আর একটু সামনে করুন, একটু সামনে থেকে কাটলা না। তাহলে পিস ওটাও দিয়ে এটা হাতে ধরো। ওভেনে এই ফার্স্ট কেক বানাইলাম না, না দুপুরেও বানাইছিলাম, কিন্তু এটা মানে বেস্ট হয়েছে। এটা একদম এই যে একদম ফোম ফোম। আর ফাহাদ আবার এটা চকলেট দিয়ে ডেকোরেশন করছে। এক্সপ্রেশন কেমন তোমার খাবারের? মজা কথাই বলতে পারতেছ না। গরম গরম তাহলে মুখে দিছে গরম গরম। মাত্র নামাইছি ওভেন থেকে, এটার মধ্যে চকলেট দিয়া ডেকোরেশন করছে। অনেকটা সফট, দুপুরে বানিয়েছি, সফট হয় নাই। ওইটা আবার আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, এটা হাতে করছে, হাতেরটা সুন্দর হয়েছে ব্লেন্ড থেকে, একদম ফোম। ফল টেস্ট না। দেখেন কালকে যে কেক বানানো হয়েছিল এবং আমার ফার্স্ট কেক ওভেনের মধ্যে, এই কেক বানাইতে যা দেখেন পুরা কেক শেষ। দুপুর একটা বানাইছি, আবার বিকালে একটা বানাইছি। দুপুরেরটা যেটা বানাইছিলাম ওইটা ফার্স্ট সবার প্রথম বানাইছি, কিন্তু ওইটা ফুলে নাই, কিন্তু খেতে যে মজা হয়েছিল, মানে আমি ওইটা ব্লেন্ড করে নিছিলাম। আর এটা বানাইছি হাতে ব্লেন্ড করে। আর ফাহাদ আবার এটার উপরে চকলেটের একটা শেড দিয়ে সুন্দর করে ডেকোরেশন করছে, উপরে চকলেট দিয়েই করো। অ্যান্ড মাত্র রয়েছে এক পিস, পুরাটা শেষ, প্লেট দেখেন ফাঁকা। ফাহাদকে রেডি করবো স্কুলে যাওয়ার জন্য। এদিকে ফাহাদের স্কুলের জন্য রেডি, ড্রেস ঠিক করা। হ্যাঁ, আর ফাহাদের জন্য নাস্তা করা হয়েছে পরোটা আর আলু ভাজি। অনেক গরম। ফাহাদের স্কুল কয়টা? 8:30 না 8:20? 8:20, 8:30, মানে 8:30। এখন বাজে 7:30। হ্যাঁ, যাইতে মাত্র 10 থেকে 12 মিনিট সময় লাগে না আমাদের স্কুলে? 5 মিনিট। 5 মিনিট একটু বেশি হয়ে যায়। মানে জোরে গেলে, মানে যদি একটু মিডিয়াম ভাবে যায়, মানে গাড়ি তাড়াহুড়া করে না চালায়, তাহলে 8 থেকে 10 মিনিট, তাই না? তাদের নাস্তা শেষ করবো তাড়াতাড়ি। আল্লাহ, এটা কি আমার ঘর? কি অবস্থা! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিছনা গুছানো হয় নাই, এই মাত্র ফাহাদের আব্বু ঘুম থেকে উঠছে। ওইদিকে কালকে কাপড় ধোয়া হয়েছিল, ওগুলা গুছায় রাখছে, ওখানে রাখা হয় নাই ওয়ার্ড্রপের ভিতর বা আলমারির ভিতর। ওইদিকে কালকে রাত্রেবেলা ফাহাদের আব্বুর ড্রেস খুলা ওই জায়গায় রাখছে, জুলাইয়া ফাহাদের আর রাব্বুর। আর এইদিকে দেখেন এটা কি, কাঁঠাল খেয়ে গেছে বলেন তো কি? এখন খালি পেটে খেয়েছে ফাহাদের আব্বু, কাঁঠাল খেয়েছে, খাইয়ে এই জায়গায় রেখে গেছে। এই দেখেন ফাহাদের চকলেট বিস্কিট, যেটা বিস্কিট ফাহাদ পছন্দ করে। আর এদিকে দেন রুটি, দাঁত মাজার শিশি। এর মতো এই যে যখন থেকে প্লাস্টিক ব্রাশের নিউজ শুরু হয়েছে, তারপর থেকে এই যে এই পাউডার দিয়ে দাঁত মাজা হয়। এটা জানি কি পাউডার আমি জানি না, ফাদার আব্বু আনছে কি অর্ডার দিয়া। যাই হোক, এটা দিয়ে আমাদের এইদিকে, এইটা আমি অবশ্য করছি গ্যান্ডারে খায়া, মানে গ্যান্ডারে ছুলি আর দিই ভিতরে এরকম লাল, মানে এই গ্যান্ডারে কি লাগাইলে হবে? আপনারা কি বলেন? কারো জানা থাকলে অবশ্যই বলবেন। এটা আমি ছাদে লাগাইতে চাই। এদিকে যেহেতু এই যে শাক টাক আছে, তাহলে এটা মাটিতে কতক্ষণ ভিজায় রাখবো, তারপর লাগাই দিব, এই জন্য রাখছি। এগুলা ক্লিন করতে হবে। নিচে রশি টসি, এটা কিসের? ও, গ্যান্ডারে যে বাইদা নিয়ে আসছিল বাজার থেকে, এটা পয়দা রয়েছে। অনেক কাজ, পুরা ঘর গুছাই তৈব, রেডি করতে হবে, তারপর আসতেছে আপনার সাথে। আর এইদিকে আরো কাজ আছে। এই কাজ করছে ফাহাদ, শিলি কাজ করছে। কালকে বালিশ আনছিল
বালিশগুলো ছড়িয়ে হয়ে গেছে, যেহেতু আমাদের বালিশ শিমুল তুলা দিয়ে বানানো নিচে হয়ে গেছে, এই জন্য আবার তুলা ভর্তি করে নিয়ে আসছে। এখন ফাহাদ বলেছে অনেক উঁচু হয়ে গেছে, এই জন্য ফাহাদ বালিশের শিলি ছুটায়া তুলা বের করে তারপর আবার নিজে নিজে সেলাই করছে, বালিশ সেলাই করে তারপর আবার কভারের মধ্যে পড়ছে। মাশাআল্লাহ, সেই যে এখানে রেখে দিছে, বালা পা দিয়ে বিধানে। গ্যান্ডারের চোখলা বলুন তো এটা কে করছে? আলহামদুলিল্লাহ, কিছুক্ষণের মধ্যে একদম গুছাই ফেলছি, ঝাড়ু টাড়ু দিয়া একদম বিছনা টিছনা গুছায়া। আজকে উত্তর থেকে বাতাস, পূবে আর উত্তর কোনাকুনি বাতাস। আজকে দুপুরে যেমন রোদ আছে এমন বাতাস আছে। এখনো ফাহাদ আসে নাই, আর 15 মিনিট আছে, 15 মিনিটের মধ্যে চলে আসবো। আর আব্বু যায় 100 ফিটে দাঁড়ায় আছে নিয়ে আসার জন্য। আর আমি এদিকে সবকিছু গুছাই ফেলছি, আসার আগে গোসল টোসল করে ফেলবো। দুপুরের রান্না বান্না এখনো হয় নাই, আজকে লেট হয়ে গেছে। সকালে মা পরোটা করছিল আর ভাজি, এদিকে ফাহাদ আব্বুর জন্য সবজি সিদ্ধ করে রাখছে। এটা বলেন তো কি, ঘুমনি, এটা ঘুমনি বের করা হয়েছে, আজকে বেলপুরি বানাবো। আর এখানে রাখা হয়েছে টক দই, আদা বাটা, পোলার চাল। বলেন তো কি হবে আজকে? বিরিয়ানি রান্না করার জন্য মা এদিকে পেঁয়াজ টিয়াজ সব কাইটটা সুন্দর করে রাখছে। আর এদিকে দেখেন ইয়াম্মি ইয়াম্মি লাগতেছে, চিকেন বাজ্যা রাখছে। এখন আমাদের যে মশলা রাখার যেই ইটা আছে, বক্সটা আছে, ওইটা খুলে দেখে মশলা নাই, এই জন্য দোকান থেকে গেছে বিরিয়ানি মশলা আনতে, এই জন্য একটু লেট। এই তো বিসমিল্লাহ। এই হয়েছে আজকে রান্না বান্না। আজকে লেট, ফাহাদ এখন আসে নাই। খেলতে যায় ফাহাদ পায়ের উপর ইট ফালায় পুরা নখ করে ফেলছে, কালো করে রক্ত জমে গেছে নখের ভিতর, এদিক দিয়ে। কালকে গেছে মাঠে বালুচর খেলতে, আসতো ইট নাকি পায়ের উপর পড়ছে। এখন স্কুল থেকে আসছে, জুতার ঘষায় ঘষায় আরো ব্যথা করতেছে। জুতার চাপ লাগছে না কেসে, ফাহাদ কেস জুতা পড়ছে না, স্কুলে শু পড়ে গেছে, মানে ঘষায় ঘষায় আরো এদিক দিয়ে সহ কালো হয়ে গেছে। এই নখ কি থাকবো, কি অবস্থা করছে। এখন বরফ দিতেছে, দেখি বুঝি। ব্যথা পায় আইসা আর আমার ভয়ে বলেনি, বলছে সন্ধ্যার পরে যে আমার পায়ের উপর ইট পড়ছে। আইসা বরফ হতে নাই, সাথে সাথে বরফ দিলে তো আর এরকম হইতো না, কম হইতো, ব্যথাটা কম পাইতা। ব্যথা করে। আব্বু নিয়ে আসছে এখন পোলারের আইসক্রিম। ফাহাদ স্কুল আসছে, ওর আব্বু আছে, মা রান্না করতে সবাই অল্প অল্প করে একটু দেই। এখানে আমি বাটিতে তো নিয়ে নিচ্ছি, দরকার নাই, যার যার সুবিধা মতো চলতে হবে। এই আইসক্রিম 1,30,000 বেতন, এটা তো গেলে বলতে পারবো, ওইটা গেলে বলতে পারবো কত পাইবো। হাতে পা আগ পর্যন্ত এতই বলে। এদিকে আমি নিচের দিকে ফলো করে আইসক্রিম খাইতেছি, আর ওদিকে টাকাই দেয় ওই যে ম্যাডাম হাসতেছে। এদিকে আমি আইসক্রিম খাই, আর ওই যে উকি দে আবার কি হচ্ছে, টুক পলান্তিস খেলতেছ? হ্যাঁ টুক পলান্তিস, আইসক্রিম খাইবা? আইসক্রিম খাইবা? নাও হা করতে খাইব। হ্যাঁ এটা ওই যে মাইয়া আইসক্রিম খাতা। হ্যাঁ আমার গায়ে আমি কইছি বেশি জাল দিতে, তাহলে একটু ধুয়ে নিয়ে
এটাও খাটের নিচে ওই যে আপনাদের সাথে গ্যান্ডারি শেয়ার করছেন খাটের নিচে, কিন্তু এক পাশে যে আম পড়ে রয়েছে এটা আমি দেখিনি। পরে মা নিয়ে আইছে পচা গেছে, তার মধ্যে যে এতটুকু বাচ্চে 3টা আম কাটছে, পরে এতটুকু হয়েছে, পুরোটা নষ্ট হয়ে গেছে। মানে মনেই নেই আম আর আপেল যে খাটের নিচে ঝুড়ির মধ্যে। পরে এটা বের করে যে এখন ভর্তা বানাইলাম আমরা দুপুরবেলা। মজা, পাহাড় সেই টেস্ট। ঝাল। এদিকে সালাদ কেটে নিছি, পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ আর শসা। আর এই তো রান্না হয়ে গেছে বিরিয়ানি, অলরেডি খাওয়া হয়ে গেছে। চাঁদনি প্রথমে খাই ফেলছে, আর এখন আমি আর ফাহাদ খাবো সালাদ। আর এদিকে আমি ড্রো করে রাখছি, আজকে বেলপুরি বানাবো, ওই জন্য ড্রো করে রেখে দিছি। বিকালে আজকে বেলপুরি করা হবে। এক বল বানিয়ে ফেললাম বেলপুরি। আজকে বেলপুরি পার্টি হবে, এই জন্য বাসায় বানিয়ে ফেলছি। এক বল বানাইছে, আরো এতগুলা হবে, বাট আমার গরমে অস্থির লাগতেছিল, এই জন্য আমি এই কটাই বানাই নিয়ে আসলাম। দেখেন, ও মাই গড, একটা পড়ে গেছে। আমি এখানে লাগিয়েছি পেঁপে মিছি, আল্লাহ কে জানে পাড়া দিছে। এতে পানি দেওয়ার জন্য আসছি। যে গরম, বৃষ্টি না, বৃষ্টি হইলে ভালো হইতো। এই পাশে একটা দিছি, মা এখানে এই যে মাটির একটা, এটার মধ্যে কিন্তু গুড় বিক্রি করে, ওইটা এখানে গেড়ে রাখছে। দেখেন মাটির, এই যে মাটির একটা পাত্র, এটার মধ্যে পানি রাখে। আর আমি এখানে একটা পরিত্যক্ত বোতল দিয়ে পানি দিতেছি, এটাতে পানি নিতেছি, তারপর ওই খায়ের মধ্যে দিতেছি। বৃষ্টি নাই, বৃষ্টি হইলে আর পানি দেওয়া লাগতো না। যে গরম কয়দিন ধরে, কিন্তু বৃষ্টি আসতেছে না। এখান থেকে নিয়ে নিয়ে এখানে দিছি, ওই যে পাশে একটা দিছি, আর এখানে দিছি। এখন দিব আরেক জায়গায়, চলে। এখন কই দিয়ে যাইতেছি চক্কু পাতা গাছের ভিতর দিয়ে। এই তো এখানে দিছি একটা, আর এখানে দিছি একটা। চাইরো দিকটা ঘুর ঘুর করতেছে, দেওয়া উপরে আইসে, এটা দেখি হবে বুঝছে খাওয়ান দেব পায়ে পায়ে বাইরে গেছে। কি কি হ্যাঁ, দেখছে খাবারের ডিব্বা নিয়ে এসি, পায়ের মধ্যে ঠুকুর মারা, দেখছ কত বড় ব্যাপ দাও। হ্যাঁ, উপরে পড়তেছে, আল্লাহ মাশাল্লাহ, উপরে পড়তেছে, সাদর উপরে আইসে, পরে পায়ের কাছে আইতেছে, দৌড়ার পরে যায় খাবার নিয়েছে, খাবার নিয়ে বসছে, এটা উপরে আইতেছে দৌড় লাফায়। ওই দেখ কি করতেছে, কি ক্ষুধা লাগছে? যা জিভ বাবার করে, দেখছ যাবে না, জিভ বাবার করেছে আপনার বাচ্চা। আয় 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 আয়, দিদি সবগুলা দৌড়াইয়া দিকে, আয় 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 আয়, দিদি বিড়াল দেখা দৌড়ায় পলাইছে। আয় আয় আয়,
এই গরমে একমাত্র শান্তি এই গ্যান্ডারি। যে গরম ছুটছে, কোথাও একটু বাতাস নাই। উত্তর থেকে একটু পর পর একটু একটু বাতাস হয়। মা গাছের মধ্যে পানি দিতেছে আর গ্যান্ডারি খেতেছে, আমি খেতেছি গ্যান্ডারি ওদিকে। আর উত্তর থেকে অল্প অল্প বাতাস হয়, একটু ঠান্ডা লাগে। এই গাছের জন্য বাতাস আয় না, এত উঁচু উঁচু গাছ।